আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। আমি শুনেছি তোমার আগে একটা সম্পর্ক ছিল, তুমি কি তাকে ভুলতে পারবে? হ্যাঁ, আমার একটা অতীত আছে। আমি কখনো মিথ্যা বলিনি, কাউকে ঠকাইওনি। আমি শুধু চেয়েছিলাম ভালোবাসতে, আমার মতো করে। ভুলতে পারবো কিনা জানি না, তবে ভুলে থাকার চেষ্টা তো করতে পারবো। নিশাত, আমি সব জানি, আর এই যুগে এটা খুবই সাধারণ ব্যাপার। তুমি যদি তোমার অতীতটাকে টেনে ধরতে চাও তাহলে কখনোই সামনে এগোতে পারবে না। আমরা সবাই চাই তুমি তোমার অতীতকে ভুলে যাও, সংসারে মন দাও। তাহলে আর দেরি কিসের? আমরা তো সবাই একমত। আজ সবাই কত খুশি, সবাই হাসছে, কিন্তু আমার ভেতর কেবল কান্না। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়ে আজ অন্য কারো হাত ধরতে হলো। হয়তো বাবার খুশি এখন আমার দুনিয়া, কিন্তু আমি জানি আমার হৃদয়ের ভেতরে যে মানুষটা আছে তাকে কোনো দিন ভুলতে পারবো না আমি। সে অপেক্ষাই হয়তো আমার আজীবনের সঙ্গী হয়ে থাকবে। আবির, কেমন আছিস তুই? কত বছর পরে তোকে দেখছি, কিন্তু মনে হচ্ছে তুই একটুও বদলাসনি। বদলায়নি, বয়স অনেকটাই বলে দিচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস বদলায়নি, আমার অপেক্ষা। তুই এখনো আমার জন্য? এখনো আমি কাউকে বিয়ে করতে পারিনি, কারণ আমার ভালোবাসার মানুষের জায়গাটা আমি কখনোই অন্য কাউকে দিতে চাইনি। আমার জীবনটা যেমন ভেবেছিলাম তেমন হয়নি রে। আমার যার সাথে বিয়ে হলো তার সব আছে, টাকা, সামাজিক পরিচয়, শুধু মনুষ্যত্বটা নাই, কোনো দায়িত্ব নাই। ঘরটা না নরকের মতো হয়ে গেছে। আমি কিছু শুনেছিলাম তুই ভালো নেই, তুই সুখে নেই। তারপরও কি করার, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমার কিছু করার ছিল না আবির। বাবার খুশির জন্য, সমাজের ভয়ে নিজের মনের কথা চেপে রেখেছিলাম। অনেক বড় ত্যাগ করেছিস তোর বাবার জন্য। কিছু কিছু সময় সমাজের বাইরে যেও সিদ্ধান্ত নিতে হয় শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য। ভুল মানুষের জন্য অপেক্ষা করা বোকামি। অপেক্ষা তার জন্যই করা উচিত যে অপেক্ষার মূল্য দিতে জানে। হয়তো আমি তোকে পাইনি, তবু জেনে রাখিস তুই ভুল হলেও আমার, ভুল হলেও আমার, তুই মানুষটাই আমার।